বেসরকারীকরণের চক্করে রেলি প্রায় 10 লক্ষ শূন্য পদে নিয়োগ করছে না কেন্দ্র সরকার। মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে এই ভাষাতেই কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। যেদিন পোস্টাল ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার শঙ্কু মোহন দাসের কফিনবন্দি দেহ ফিরল তার কলকাতার ফুলবাগানে সার্কুলার রোডের বাড়িতে। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাকে তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম সহ মানিকতলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পান্ডে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রীর রেলমন্ত্রী থাকাকালীন প্রস্তাবিত অ্যান্টি কলিশন ডিভাইস আজ পর্যন্ত কার্যকর হলো না। এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনা তারই পরিণতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবকহীন রেল, অর্থাৎ তার আলাদা বাজেট নেই, নিয়ম থেকে কন্ট্রোল হচ্ছে, পরিকল্পনা নেই। মমতাদি যেটা অ্যান্টি পলিউশন ডিভাইস যেটা করে এসেছিলেন সেটা এতদিনে পূরণ হলো না। এই সরকারও 10 বছরে রয়েছে, তাতেও অ্যান্টি পলিউশন ডিভাইস লাগানো হলো না। কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে? প্রত্যেক বছরে এক বছর আগে ওই অত বড় ঘটনা ঘটলো, অতগুলো লোক মারা গেল, আবার লোক মারা গেল। এই এখানে একটু বাদে আবার কত এই সুরক্ষা অ্যান্টি কলিউশন ডিভাইস ওরা যেটাকে কি বলে যেন এখন নাম দিয়েছে নতুন নতুন, সেটা 10 বছরে করা গেল না সারা ভারতবর্ষে। সুরক্ষা কবচ করছে, আরে কবচ করে অ্যান্টি পলিউশন ডিভাইস। এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন, তারপর ওনার চলে এসেছে, কিন্তু এত বছরে হলো না। এই সরকার 10 বছরে করতে পারলো না। আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে, আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগন্যাল ম্যান নেই। 10 লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে, 10 লক্ষ। শুধু প্রাইভেটাইজেশন চক্করে রিক্রুটমেন্ট করছে না, যে তাতে প্রাইভেটাইজ যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে, আদানি সাহেবের অসুবিধা হয়ে যাবে, সব বেচে দেবে। আর সেই বেচে দেয় তার জন্য মানুষের প্রাণ যাবে। প্রত্যেকটা মা কাঁদছে হাওয়া করে, বৃদ্ধা মা, অনলি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি, তার সে মারা গেল, তার পুরো সংসারকে কে দেখবে? রেল তো 2 লাখ 5 লাখ টাকা দিয়ে খামতি হয়ে যাবে, তারপরে সারা বছরটা সারা জীবনটাই সব মানুষের খানা দেখবে। কেউ আসবে না, কেউ দেখবে না। একজন আছেন, একদিকে তো রেলের একটা গাফিলতি রয়েছে, অন্যদিকে একজন মারা যাওয়ার পর তাকে সেও একটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী আশেপাশে কাজ করতেন, তার বডি আনবার জন্য তার ডিপার্টমেন্টের কোনো রকম উদ্যোগ ছিল না। জামে পড়ে আসছিল, হঠাৎ আমাকে ও ডিএম বললেন যে আছেন, মমতা ব্যানার্জি আমাকে বললেন একটু দেখে নাও। আমি দেখলাম যে জামে পড়ে আছে, আমি বললাম কেন? সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম, তারা এই স্পট করে নিয়ে এসে নিয়ে এলো। কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে, সেগুলোর ব্যবস্থা করবে, একটা অফিসারও নেই। পোস্টাল ডিপার্টমেন্ট এরা ডিসপ্যাচ করে দিয়েছে বডি, তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে, কি আসবে কোনো দরকার নেই। পরে ক্লেম করলে নাকি পাবে, মানে। আর আমি বডিটা আসছে ওইখান থেকে আমরাই কনভয় করে নিয়ে আসবো, আমরাই করে নিয়ে আসবো। রেলকে দয়া করে, অনেক প্রাণ খেয়েছো, আর তোমায় কিছু করতে হবে না। তদন্তের ব্যাপারে আপনার দাবিটা কি হবে? ইন্টারনাল তদন্ত প্রত্যেক বাড়ি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Mama stepped in so late, stayed in that jail, did K-Rod.
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।